সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের হাতে জমাট বাঁধা রক্তের দাগ আর পা ফোলা দেখা যাওয়ার পর আমেরিকান প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় জল্পনা কল্পনা। কেউ বলছেন রক্ত জমাট বেঁধেছে, আবার কেউ ভাবছেন এটা বড় কোনো অসুখের লক্ষণ। বিশেষ করে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে তার পা ফোলা নজরে আসার পর এবং হোয়াইট হাউসে বাহরাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের হাতে দাগ দেখা যাওয়ার পর গুজব আরও ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা দীর্ঘমেয়াদী শিরা সমস্যায় ভুগছেন। এটি এমন একটি অবস্থা যেখানে শিরার ক্ষতিগ্রস্ত দেওয়াল রক্তকে ঠিকভাবে হৃদযন্ত্রে ফিরিয়ে আনতে পারে না, ফলে পায়ে রক্ত জমে গিয়ে ফোলা ভাব দেখা যায়। চিকিৎসকেরা জানান, ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই সমস্যা অনেকটাই সাধারণ। যেমন প্রতি ১০ জনের মধ্যে গড়ে ৪ জনের মধ্যে এমন লক্ষণ দেখা যেতে পারে। ৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট পদে থাকাদের মধ্যে অন্যতম। তিনি যে বয়স নিয়ে তার প্রতিপক্ষ জো বাইডেনকে বারবার আক্রমণ করেছেন, সেই বয়স এখন নিজের স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছে। অথচ বাইডেন তার চেয়ে মাত্র ৩ বছরের বড় এবং ইতিমধ্যেই নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লোভিট সাংবাদিকদের জানান, ট্রাম্পের শরীরে ডিপ ভেইন থ্রোম্বোসিস বা ধমনীতে রক্ত জমাট বাঁধার মতো জটিল কোনো সমস্যা পাওয়া যায়নি। হার্ট, কিডনি বা সিস্টেমেটিক কোনো রোগেরও চিহ্ন নেই। সব রিপোর্টই ছিল স্বাভাবিক। তার হৃৎপিণ্ডের গঠন ও কার্যক্ষমতাও ঠিকঠাক ছিল। ট্রাম্পের হাতে দেখা রক্তাক্ত দাগ নিয়ে জানানো হয়, এটি নাকি বারবার হাত মেলানো ও নিয়মিত অ্যাসপিরিন খাওয়ার কারণে হালকা টিস্যুর ক্ষত থেকে হয়েছে। ২০১৫ সালের নির্বাচনের সময় ট্রাম্পের চিকিৎসক হ্যারোল্ড বর্নস্টাইন একটি চিঠিতে লিখেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিতদের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যবান ব্যক্তি হবেন। পরে সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে চিকিৎসক জানান, চিঠিটি ট্রাম্প নিজেই লিখিয়ে নিয়েছিলেন।